জয় মা। সমস্ত শ্রোতা এবং শ্রোতৃবৃন্দকে আমার সশ্রদ্ধ নমস্কার। বছর শেষ হবে, নতুন বছরে আমরা পা রাখব এবং তখন জীবন যেন অর্কেস্ট্রার মতো বেজে উঠুক, এই আমার প্রার্থনা। একটা সেদিনে বই পড়ছিলাম, এক বিখ্যাত বিজ্ঞানীর লেখা। তিনি বলছেন, দিস ইউনিভার্স ইজ এ সিঙ্গিং ইউনিভার্স। আমরা শুধু কান্নাকাটি করছি আর হট্টগোল করছি, কিন্তু সারা পৃথিবী হচ্ছে একটা সিঙ্গিং ইউনিভার্স, তার একটা সঙ্গীত আছে। এবং তারা এমন কথাও বলছেন যে আমি যদি হাতটা এইভাবে তুলি, আমি শুনতে পেলাম না, কিন্তু ঝনঝন ঝনঝন করে একটা অর্কেস্ট্রার শব্দ হলো। তার কারণ হচ্ছে এখানে সব না ফাইবার। আমরা অপটিক্যাল ফাইবার করি, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এবং লন্ডনের একটি যে গবেষণা কেন্দ্রে তারা দেখিয়ে দিয়েছেন, এই যে আমরা হাত তুলে নৃত্য করছি, হাত নাড়াচ্ছি, কিন্তু সব একটা ঝংকারে পরিণত হচ্ছে। দিস ইউনিভার্স ইজ এ সিঙ্গিং ইউনিভার্স। অতএব এখানে দুঃখ, সেটাও বোধহয় একটা আনন্দের সুরেই পরিণত হবে। আবার সুখ, সে বোধহয় দুঃখের সুরেও পরিণত হতে পারে। সব মিলিয়ে মিশিয়ে একটা অর্কেস্ট্রা। এই যে অবাক কাণ্ড বেরিয়েছিল মামার সমগ্র, কয়েক বছর আগে বেরিয়েছিল। মামার সমগ্রর পর আবার দেখা গেল মামারা শেষ হননি, আবার এখানে দেখতে পাচ্ছি আরো মামা। এরপরে যদি সুযোগ পাওয়া যায় হয়তো আরো মামা, আরো মামা। মামাদের কাণ্ড কারখানা। তাদের তো একটা বড় জীবন ছিল, অনেক দিন ধরেই তারা এই পৃথিবীতে ছিলেন এবং তারা বেশ আনন্দেই ছিলেন। দুঃখের মধ্যেও তারা মহা আনন্দে থাকতেন, আনন্দ তৈরি করতেন। তাহলে দেখা যাচ্ছে যে তারা যে সময়টুকু বেঁচে ছিলেন, আমি আর কতটুকু তাদের ধরতে পেরেছি, কিন্তু যেটুকু ধরেছি সেইটুকুতেই এই দুটি খণ্ড হয়েছে। এরপর হয়তো তৃতীয় চতুর্থ এরম হতে পারে, সেটা নির্ভর করছে আমার থাকার উপর। আমি এই আশা করব যে যেসব সাহিত্যে দুঃখ আছে, বেদনা আছে, বিচ্ছেদ আছে, দ্বন্দ্ব আছে, বিপ্লব আছে, অনেক অনেক ভারী ভারী কথা আছে, সে তো থাকবেই, সেগুলোই হয়তো প্রকৃত সাহিত্য। কিন্তু এর পাশাপাশি মানুষের যে বেঁচে থাকার যে টুকরো টুকরো আনন্দ, ছোট ছোট কথাবার্তার মধ্যে দিয়ে প্রতিদিন যে আদান প্রদানের মাধ্যমে যে আনন্দের বাতাবরণটা তৈরি হচ্ছে, তার থেকে কেন পাঠকদের বঞ্চিত করব? আর উপনিষদ কি বলছেন? বলছেন আনন্দাধ্যেব খল্যমানি ভূতানি। স্রষ্টা, তাকে তো আমরা কোনোদিন দেখতে পাবো না, কিন্তু তিনি তো আছেন কোথাও, তা নাহলে এত বড় একটা ব্রহ্মাণ্ড হলো কি করে? তিনি এটি নিজের আনন্দে তৈরি করেছেন। সমস্ত কিছু সৃষ্টি কিন্তু আনন্দের উৎস থেকে আসে। দুঃখের, যেমন বলেছেন না, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। এ কথা তো বলে গেছেন আমাদের বিখ্যাত কবি। তাহলে দেখা যাচ্ছে দুঃখ ও আনন্দ, আনন্দ ও দুঃখ সব মিলেমিশে নির্ভর করছে আমি কিভাবে নেব, আমি কিভাবে দেখব। তাই এই বইগুলির মধ্যে দেখা যাচ্ছে যে যেন এরা আনন্দের হিল্লোলে মেতে আছেন, কিন্তু এরা সংসারেই আছেন। ছোটখাটো দ্বন্দ্ব এবং ইত্যাদি যা কিছু হচ্ছে, সেগুলোও যেন পরবর্তীকালে একটা মজায় পরিণত হচ্ছে। অতএব এই মজার দুনিয়া। আর এখানে বলতেন চতুর্দিকে মজা, লুটে নাও লুটে নাও, হরিণ লুটের মতো এখানে মজার হুটোপাটি চলছে। এবং সেই কারণে দক্ষিণেশ্বরের ঠাকুর বলেছিলেন যে দুঃখ করে বাঁচবি কেন, মজা কর মজা কর, মজা করে বেঁচে থাকো, কিন্তু মজাটা যেন সেই পর্যায়ে না পৌঁছয় যেটাকে বলে অসভ্যতা। মজা যেন সেই পর্যায়ে না পৌঁছয় যেটা অন্যের দুঃখের কারণ হয়। এখানে অনেক রকমের সমস্ত ন্যায় নীতি শাস্ত্রের কথাবার্তাও আছে। অতএব একটা বুনো ঘোড়ার পিঠে লাফিয়ে উঠেই বললাম চালাও, সে তোমাকে দূর করে ফেলে দেবে। তাতে লাগাম লাগাতে হবে, আমাকে রাইডিং শিখতে হবে, তারপরে আমাকে সেই অশ্বপৃষ্ঠে আরোহণ করতে হবে, এবং তারপরে বলতে হবে ওইতে পান্তরের মাঠ, লাগাও দৌড় দৌড় দৌড়। সে কি আনন্দ! চতুর্দিকে প্রকৃতি সব পেছিয়ে চলে যাচ্ছে, আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। অতএব দিস লাইফ ইজ এ রেস,
কিন্তু এই যে দৌড়টা, এটা যেন আবার ইঁদুর দৌড়ে পরিণত না হয়, সেই কারণে বলা হচ্ছে পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের মাস্তুলে, ও তুই যেদিক যাবি দেখতে পাবি জলে জলাকার, কিন্তু তুই বসে থাক। একটা আদর্শের, একটা বোধে, একটা নিষ্ঠার ডান্ডার ওপর, সেটা কি মাস্তুল মনে করো তোমার নৌকোর, আমরা তো যাত্রী ভেসে বেড়াচ্ছি, সেইখানে চুপটি করে ওই মাস্তুলের ওপর বসে থাকো, ঠিক বসে থাক, ঠিক বসে থাক, আর এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখ তাই কি হচ্ছে, মজার মজার মজার, মেতেছে মনোবারণ্য, কিসে মেতেছে না মজায় মেতেছে। এটা আমাদের একটা মনই সব সৃষ্টি করে, মাইন্ড ইন ইটস ওন প্লেস ক্যান মেক এ হেল অফ হেভেন অ্যান্ড হেভেন অফ হেল। অনুষ্কা জামেন ইতি